বাবা সাহেব আম্বেদকরের আদর্শকে মুছে দিয়ে সংবিধানে সাম্প্রদায়িকতার ছোঁয়া আনতেই মোদি 400 আসন জেতার কথা বলছেন বলে অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার রাহুলের ওই মন্তব্যের পাল্টা জবাব দেন নরেন্দ্র মোদি। ইন্দিরা গান্ধী আদালতের রায়কে উল্টে দিয়ে জরুরি অবস্থা জারি করেছিলেন বলে অভিযোগ করেন মোদি। সেই সঙ্গে শাহবানো মামলার প্রসঙ্গ তুলে রাজীব গান্ধীকেও কটাক্ষ করেন তিনি। আর 2013 সালে রাহুল গান্ধী কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের অর্ডিন্যান্স ছিঁড়ে ফেলার কথা প্রকাশ্যে বলেছিলেন, সে কথাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। लोकतंत्र के भी खिलाफ था, संविधान के भी खिलाफ था। दूसरा, उनकी बेटी लाई, प्रधानमंत्री थी वो। बेटी ने क्या किया, कोर्ट ने जजमेंट दिया कि भाई आप पार्लियामेंट मेंबर नहीं रह सकते। আর পশ্চিমবঙ্গের রাজনৈতিক তরজাকে উত্তরপ্রদেশের জনসভার মঞ্চে টেনে আনলেন নরেন্দ্র মোদি। যোগী আদিত্যনাথের রাজ্যে তৃণমূল কংগ্রেসকে নজিরবিহীন আক্রমণে বিঁধলেন প্রধানমন্ত্রী। অখিলেশ যাদব পশ্চিমবঙ্গ থেকে নতুন কাজের বুয়া নিয়ে এসেছেন বলেও কটাক্ষ করেন তিনি। टीएमसी बंगाल में कैसी राजनीति करती है, न्यूज में, टीवी पर आपने जरूर देखा होगा। टीएमसी राजनीति यानी तुष्टीकरण का जहरीला तीर। এদিকে শুক্রবার পশ্চিমবঙ্গের এক জনসভায় প্রধানমন্ত্রী মোদির আক্রমণের জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদিকে মিথ্যাবাদীর সর্দার আখ্যা দিয়ে তিনি বলেন, বিজেপি ক্ষমতায় গেলে দেশ থেকে সকল ধর্ম ও জাতের বিনাশ ঘটাবে মোদি। ডেসপারেট হয়ে চেষ্টা করছে মিথ্যে কথা বলে যাতে কোনো রকম ভোটে জেতা যায়, আর ভোটে জেতার পরে এনআরসি করে সবার ধর্ম বাতিল করে দেবে। আদিবাসীদের অস্তিত্ব থাকবে না, কুর্মীদের অস্তিত্ব থাকবে না, তপশিলীদের থাকবে না, হিন্দুদের থাকবে না, ভূমিজদের থাকবে না, কারো থাকবে না কোনো অস্তিত্ব। এর মধ্যেই শেষ হয়েছে লোকসভা নির্বাচনের প্রথম 4 ধাপের ভোট গ্রহণ। পঞ্চম দফার ভোটে নিজেদের অবস্থান আরও জোরালো করতে মরিয়া দলগুলো। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।